তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল ফ্রেশ হয়ে স্নান করে তারপরে সেজে গুজে সব দেখো সূর্যটা ওঠা দেখাচ্ছি। কত সুন্দর সমুদ্রের পাড়ে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু সূর্যদেব উঠছে, আর এত ভালো লাগছে, মানে ফিলিংসটা কি বলবো। সমুদ্রের যেমন হাওয়া, বেশ সকাল এখন 5টা বাজে ভোর, তো 5টার সময় বেশ সূর্যদেব উঠছে ধীরে ধীরে, খুব ভালো লাগছে। আর এরপরে আমরা ঘুরতে যাচ্ছি বাসে করে। আজকে অনেক জায়গা ঘুরবো মন্দিরে, তো হেঁটে হেঁটে যাচ্ছি। প্রথমে রাস্তা কিছুটা যেতে হবে, তারপর আমাদের বাস দাঁড়িয়ে আছে রাস্তায়, তো সেখান থেকে আমরা বাসে উঠব। তো এখান থেকে হেঁটে হেঁটে আমরা বাসে ফাইনালি উঠে গেলাম। বেশ ভালো লাগছে বাসে উঠে। আর এখানটায় বাসে উঠেছি, এক্ষুনি আমাদের বাস ছাড়বে, তো বেশ খুব মজা লাগছে। আর বাস ছেড়ে দিল ফাইনালি। তো এরপরে আমরা অনেক দূরে অনেক মন্দিরে ঘুরতে যাব। তো সব মন্দিরে তো ফোন অ্যালাউ নেই, সেই জন্য যেটা অ্যালাউ আছে কিছু কিছু জায়গায় সেখানটায় আমি ফোনটা দিয়ে আমি দেখাতে পারবো, যে ক্যামেরা করে আর কি, যে সুন্দর সুন্দর বেশ জায়গাগুলো। আর যেখানে অ্যালাউ নেই সেখানে তো আমি দেখাতে পারবো না, তবুও আমি চেষ্টা করব কিছুটা শেয়ার করার। তো চলো, ফাইনালি আমরা বাস ছেড়ে দিয়েছে, এবার আমরা ঘুরতে বেরিয়েছি। এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে পুরীতে। তো পুরী যারা যারা এসেছো তারা তো জানোই, আর আমরা তো এই ফার্স্ট টাইম এসছি, তো আমরা তো অনেক জায়গায় ঘুরিনি। তো কে কে ঘুরেছো, বেশ ভালো ভালো জায়গা আছে, তো তারা আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে। আর এখানটা বেশ সমুদ্রের পাড়ে ছোট ছোট এগুলো নদী, খুব ভালো লাগছে দেখে, কি সুন্দর, হেভি সুন্দর। আর এখানে পরিবেশটা বেশ ঠান্ডা, ওয়েদার খুব সুন্দর, বেশ ভালো আর কি, পরিবেশটা খোলামেলা, আমার তো খুব ভালো লেগেছে। আর কি বলবো, হ্যাঁ গো, একই কোয়ালিটি সব। সুন্দর জায়গা আর কি। ওয়াও, এত সুন্দর জায়গা, কি বলবো, সুন্দর একটা। চলো সূর্য মন্দির দেখাবো, চলো দেখতে থাকো। সামনে প্রচুর ভিড়, লাইন দিয়ে যেতে হবে। ওই যে দূরে সূর্য মন্দির দেখা যাচ্ছে, চলো ওইটাই দেখাবো। তো ফাইনালি আমরা ঘুরতে চলে এসেছি এবারে সূর্য মন্দির। তো আর একটা জায়গায় ঘুরে এসেছি, একটা মন্দিরে, কিন্তু ওখানটায় না ফোন ক্যামেরা করা অ্যালাউ নেই, তো সেই জন্য আমরা করতে পারিনি। এবার আর একটা জায়গায় এসেছি। তো একদিন আজকে আমরা বাসে সারা দিন ঘুরবো, খুব সুন্দর সুন্দর জায়গায় তোমাদের সঙ্গে তুলে ধরবো ক্যামেরার সামনে। তো দেখতে থাকো। এখানে হচ্ছে ফার্স্ট সূর্য মন্দিরের গেট, এখান থেকে আমরা ঢুকেছি। আর এই মন্দিরগুলো অনেক অনেক বছর পুরনো, মানে বহু বছর আগের মন্দির, কিন্তু খুব পবিত্র স্থান, সুন্দর জায়গা। আর মন্দিরটা এত বড়, তো ক্যামেরায় তো অত বড় বোঝা যাচ্ছে না, সামনে আসলে তোমরা বুঝতে পারবে যে এত সুন্দর মন্দির আর এত পুরনো, এত ভালো সূর্য মন্দির। এটা খুব সুন্দর জায়গা, খোলামেলা। এই পাশে আমরা সাইড থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, এত রোদ্দুরের মধ্যে হাঁটা যাচ্ছিল না, প্রচুর গরম আর এই টাইমটা। আর খোলামেলা তো সমুদ্রের পাড়ে হাওয়াটা খুব সুন্দর, কিন্তু এদিকটায় খুব গরম। এই সূর্য মন্দিরে যেদিন আমরা ঘুরতে গেছি আমাদের গরমে খুব কষ্ট হয়েছে। তোমরা আসলে একটু ঠান্ডার দিকে আসবে, ঠান্ডার টাইমে আসলে বেশ ঘুরে শান্তি পাবে। রোদ্রে ঘোরা যায় না বেশি, রোদ্রে ঘুরলে শরীর খারাপ করে। তো যাই হোক, আমরা গেছিলাম ফার্স্ট টাইম, তো তাই আমাদের ভালোই লাগছিল দেখে। এখানে সুন্দর সুন্দর ফুল গাছ আছে, আর সূর্য মন্দির বেশ ফাঁকা ফাঁকা জায়গা, সুন্দর ফাঁকা, বেশ ভালো লাগছে দেখে। তোমরাও দেখো। বলো না, একটু ভিড় দিলে একটু কষ্ট করতে হয়। এই হচ্ছে প্রথম সূর্য মন্দির ধাপ, এই ধাপটা খুব সুন্দর, সবাই আসবে। এইটা মন্দিরটা এত সুন্দর। আবার দেখো
অনেক পুরনো মন্দির, কিন্তু সবাই আসবে, খুব সুন্দর। সামনেরটা তো ভিডিও করতে পারলাম না, দেখলেই ভালো লাগে, খুব সুন্দর, অনেক পুরনো তো। আসছে সব মূর্তি সুন্দর সুন্দর। ছেলের হাতের আমি দেখছি ধানগিরি করো, একটা ধাপ অনেক বড়। উনি বলছে কাহিনীটা। 1903 সালে বালু মাটি দিয়ে এটা সিল করানো। কে সিল করেছিল? যে আমাদের লেফটেন্যান্ট গভর্নর যে এ বডিলন, ব্রিটিশ পিরিয়ডের গভর্নর। 1903 সালে এটা বালু মাটি দিয়ে সিল করে চলে গেছে। এই যে দুটো পিলার দেখেছ, যে পুরোনো দুটো পিলারের মাথায় এই দুটো ঘোড়া বসান ছিল, বুঝতে পারছো? যখন পিলার ভেঙে গেছে, ঘোড়া দুটোকে শিফট করানো ওদিকে। উপরে মাথায় দেখে এই যে কালো মধ্যে যে ঠাকুর, এটা হলো সকালের সূর্য, এটা হলো প্রভাত সূর্য ঠাকুর। আর একটা দেখো মডার্ন ইয়ং, দুটো বাচ্চা যে বুড়া, এটা হচ্ছে সন্তান। মাথার উপর দেখুন, इसलिए प्रभात ब्रह्मा मध्याह्न महेश्वर संध्या टाइम दिखे हेलो विष्णु। अपने जीवन का 3टा स्टेज, वो मंदिर का टोटल 3टा स्टेज, बच्चा, जवान, वृद्ध। बुझते पारले? ऊपर देखे আমাদের ইন্ডিয়া ম্যারেজ বলছেন, যদি বালকি বরযাত্রী আগে গাড়ি ঘোড়া ছিল না, অনেক বড় সূর্য মন্দির, পুরো ঘুরিয়ে দেখালাম। 1100 সেঞ্চুরি দিকে মন্দিরটা বানাইছিল, খুব সুন্দর। একটা সুন্দর জায়গা, দেখো সব দোকান আছে মন্দিরের পাশ দিয়ে, সব কিছু কিনতে পারো। ঘুরে ঠুরে হোটেলটা একটু খাওয়া দাওয়া হবে। বসে পড়ো, জায়গা নেই। হালকা টিফিন করা হবে। ওয়াও, দেখো মন্দির, দেখো এটা বুদ্ধদেবের মন্দির, খুব সুন্দর। এগুলো না ঘুরলে মিস করে যাবে, কত সুন্দর মন্দির বুদ্ধদেব। খুব সুন্দর। চলো সামনে একটু যাওয়া যাক, প্রচুর রোদ্দুর তো একটু কষ্ট হয়, তাও মিস করে যাব না দেখলে। এগুলো তোমরা দেখো তাহলে ভাল লাগবে। বিশাল বড় মন্দির,
সুন্দর জায়গা, সেই লাগছে। ফটো তুলবা? তোলো, ছাওয়া দাওয়া দাঁড়ায়। এত সুন্দর মন্দির, না আসলে বোঝা যাবে না। এই আর একটা ধাপ। শিবদ্বার এটা। রোদ্দুর তো, ওঠা কি করবো? চল চল। এই যে অনেক কিছু আসতে, সব রকমের খাবার দাবার। নিবি কি করে? প্যাকেট ব্যাগ ট্যাগ আছে? একটা মন্দির, গণেশ বাবা। অনেক মন্দির আছে। জয় মা তারা। একটা মন্দির অনেক বড়, অনেক জাগ্রত এই মন্দিরগুলো। না আসলে বুঝতে পারবে না, এত সুন্দর, খুব ভালো। আমি তোমাদের সঙ্গে অল্প অল্প শেয়ার করছি। টিকা দিচ্ছে। পুরো গাড়ির পার্কিং এটা। একটা নতুন জায়গায় আসলাম আবার, চলো দেখাই। সত্যিকারের না দেখলো বাবু, হ্যাঁ সব আছে। একটা ফড়িং, চিড়িয়াখানার মতো সুন্দর একটা পার্ক। এটা পার্ক। আমাদের কলকাতাতেই হনুমান, ময়ূর, এটা একটা সাদা ময়ূর, কালারিং ময়ূর। বাও, এই যে ভিতরে আরো আছে। চিড়িয়াখানা পুরো। হ্যাঁ, এখানে দুটো এক জায়গায়। অনেক পশু আছে, পাখি সব দেখো, দেখতে থাকো। এই যে কি সুন্দর, এই দেখো, এটা কি বলো কমেন্ট করে বলবে। বগ দেখো, এই যে সব নেট দিয়ে আটকানো। গাছের ইসে উপরে উঠে বসে আছে, ওই যে উপরে দেখাই, ওই যে বসে আছে। এই যে
একটা ফুলের বাগান, এই দেখো ফুলের টব। ওই বক, বড় বড় বক এগুলো। বাচ্চাও আছে সুন্দর। আমাদের তো চিড়িয়াখানারই নেই, অনেক দেখছি। সিং নাই গন্ডার জলের মধ্যে দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই যে ডুব মারলো। দেখো এটা কি কমেন্ট করে বলবে। দেখাতে তো হবে যে আমরা নন্দকাননে গেছিলাম। ওগুলো ডিম, ওই দেখো ছোট ছোট ডিম। চলেন চলেন। ওই যে তৈরি হচ্ছে এখন সব, এই যা এটা এখনো হয়নি। তো ফ্রেন্ডস, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করো, শেয়ার করো। পরে আবার নতুন কিছু নিয়ে আসবো। ঘুরে ঠুরে পুরো একদম শরীর খুব কষ্ট হয়েছে। তো টাটা।